যারা হারাম ইনকাম করে তাদের পারিবারিক অবস্থাটা কখনো পারলে একটু দেখবেন, অনেক কিছু আছে। আবার এমন অনেক অর্থের ভিখারি দিনমজুর ব্যক্তি আছে, ঘরে মাথার উপর ছাদ নাই, কিন্তু স্বামী স্ত্রী 2 বেলা শাক দিয়ে ভাত খেয়ে শান্তির একটা ঘুম দেয়। তো সবকিছু চাওয়া তো মানুষের শান্তি, সবাই বলে একটু সুখে থাকতে চাই, একটু শান্তি থাকতে চাই। ভাইয়া এটা আসে যেখান থেকে। আমাদের সবচেয়ে বড় বোকামি কি জানেন? আমরা সুখদাতাকে নারাজ করে সুখ তালাশে ব্যস্ত থাকি, আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তি পাওয়ার স্বপ্ন দেখি। অথচ বিষয়টা এমন তো ছিল না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আগুনের কাম তো জ্বালিয়ে ফেলা, আগুনের কাম তো কষ্ট দেওয়া, আগুনের কাজ তো মানুষকে ধ্বংস করে ফেলা, আগুনের কাজ তো সৃষ্টি জগৎকে যা পাবে তাকে জ্বালিয়ে ফেলা। কিন্তু সেই আগুনে যখন আল্লাহর প্রেমিক, আল্লাহর বন্ধু যখন ওই আগুনে যায়, আগুনটা পর্যন্ত ওনাকে আরামদায়ক পরিবেশ করে দেয় রবের হুকুমে। সুবহান। ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ইসলাম হচ্ছে এমন একটা থিওরি যেটাকে আপনি যত ভিতরে লালন করতে পারবেন তত আপনার ভিতর আলোকিত হবে, যত ভিতর আলোকিত হবে তত আপনার থেকে শয়তানের অন্ধকার দূর হতে থাকবে, যত অন্ধকার দূর হতে থাকবে তত কলব আলোকিত হতে থাকবে, মজবুত হতে থাকবে। যত কলব মজবুত হতে থাকবে তত আপনার ইবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে, যত ইবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। ওই সমস্ত খারাপ কাজ যা পৃথিবীকে অশান্তি করে, পরিবারকে অশান্তি করে, দেশকে অশান্তি করে, দুনিয়াকে অশান্তি করে, নিজেকে অশান্তি করে, ওই সমস্ত শয়তানের কাজ আস্তে আস্তে আমাদের ভিতর থেকে দূরে সরে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বুঝতে কোনো কষ্ট হচ্ছে? এবার কেউ যদি আপনাদেরকে বলে নামাজ পড়েন অথবা নামাজ পড়ো, তার সাথে রাগ করেন না, কারণ সে নিজে চাচ্ছে সেও শান্তিতে থাক, আপনিও শান্তিতে থাকেন। বুঝতে পারছি আমার কথা? আসেন আমরা চলেন কিছু জিনিস বোঝার চেষ্টা করি। শয়তান খুশি জাহান্নাম, আল্লাহ খুশি। আমরা এই পর্যন্ত কেউ কাউকে দোষ দিয়েন না, নিজেরটা নিজে বলবো। বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? শুনি নাই। গুনাহ বেশি মানে কাকে খুশি করছি? এবার বলেন দোষ কার? না সবাই বলেন দোষ আল্লাহর। তাহলে দোষ নবীর, তাহলে দোষ কোরআনের, তাহলে দোষ ইসলামের। আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? আরো জোরে বলেন দোষ কাদের? ভুল কাদের? কমতি কাদের? ব্যর্থতা কাদের? বরঞ্চ উল্টা আমরা 1000 বার যখন শয়তানকে খুশি করেছি, আল্লাহকে নারাজ করে, উল্টা আল্লাহ রাগ না করে আমাদেরকে বলছে বান্দারে আয় তওবা কর, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। অন্যদিকে ডাক দেয় মা গাররাকা বিরাব্বিকাল করিম, বান্দারে খাওয়াইলাম আমি, চালাইলাম আমি, রাখলাম আমি, দিলাম আমি, খুশি করলি তুই তারে, খুশি করলি তারে, আমাকে নারাজ করে। বান্দা কি পেলি তার ভিতরে যে আমাকে ছেড়ে তুই চলে গেলি? বান্দা এই যাইতে যেতে ভুল করতে করতে আল্লাহকে নারাজ করেছে। 70-80 বছর হওয়ার পর আল্লাহর দিকে যাই নেই। আল্লাহ পাক বলে বান্দারে এখনো সুযোগ আছে, আয় আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর। তওবা মানি যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় না গিয়ে ভুল রাস্তায় চলে গেলাম, 60 বছর পরে মনে পড়লো ভুল রাস্তায় আসছি, গাড়িটা আবার ব্যাক করে সেই রাস্তার দিকে যাওয়ার নামই হচ্ছে তওবা। সেজন্য বলা হয় মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মূল কথা কি? যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাওয়া। মুরব্বীদের ভাষায় যদি গ্রাম্য ভাষায় বলতে হয়, যেখানের মাল সেখানে চলে গিয়েছে। যেভাবে আমাদের গ্রামের সমাজে মানুষে বলে আমাদের আশাটা যেখান থেকে যেতে হবে সেখানে, মৃত্যুতে সে আয়াতটা বারবার শোনানো হয়, পড়ানো হয়। তওবা মানে হচ্ছে ওই রবের থেকে এসে শয়তানের পথে গিয়ে, শয়তান থেকে তালাক নিয়ে, শয়তান থেকে ডিভোর্স নিয়ে, শয়তান থেকে ব্রেকআপ নিয়ে, শয়তানকে আই হেট ইউ বলে রবের রহমতের দিকে ফিরে আসার নাম তওবা। রব বলে যে এখনো সুযোগ আছে, আয় আয়। আল্লাহ আমার গুনাহ তো সীমানা পার হয়েছে। রব বলে যে তোর গুনার চাইতে আমার রহমতের সীমানা আরো বিশাল। আল্লাহ আমার গুনাহ তো এখন আসমান ছুঁয়ে যাচ্ছে, এত এত বিশাল। রব বলে যে আমার রহমতের অবস্থান সেই আসমান আরো 1000 গুণ, 1000 কোটি গুণ উপরে আছে।
বান্দা তুই আয়, কিন্তু শর্ত আছে, মন থেকে আসতে হবে। একটু জোরে। তোর কোনো নতুন কাপড় কিনতে হবে না, নতুন স্প্রেও করতে হবে না, নতুন সাবান দিয়ে গোসলও করতে হবে না, তুই শুধু মন থেকে আবি, তুই মন থেকে আয়, মন থেকে আসবি, অন্তর থেকে শুধু আমাকে ডাকবি, আমার নবীর প্রেমটা অন্তরে রাখবি। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আদব নিয়ে, ভিক্ষুক সেজে, অপরাধী সেজে আমার দরবারে মাথা ঝুঁকে নিজের ভুল স্বীকার করে করে কান্না করতে থাকবি, আমার রহমত তালাশ করতে থাকবি, কান্না করতে থাকবি, আমাকে মানানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি, আমাকে রাজি করানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি। তোর কান্নাটা, তোর বলাটা, তোর আওয়াজটা, তোর ধরনটা, তোর মনটা, তোর প্রেমটা, তোর কোনো কিছুই যদি আমি আল্লাহর ভালো লেগে যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে 60 বছরে গুনাহ করেছিস, 60 লক্ষ বার গুনাহ, আমি আল্লাহর কাছে যদি একটা পছন্দ হয়ে যায় তোর কাজ, ওই একটা কাজের উসিলায় সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছে। সুবহানাল্লাহ। ওনার নাম হচ্ছে আর রহমান, ওনার নাম হচ্ছে আর রহিম, ওনার নাম হচ্ছে আল গফফার। গুনাহ বেশি হলে কোথায় বললাম? বলেন না ভাইয়া, গুনাহ বেশি হলে কোথায়? তা আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? একটু জোরে বলেন, অঙ্কটা একটু বুঝার চেষ্টা করি। আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? আমরা জাহান্নামে গেলে খুশি হবে কে? সেজন্য শয়তান আমাদেরকে বুলাইয়া বালাইয়া ফসলাইয়া কি করাচ্ছে? বলেন না কি করাচ্ছে? গুনাহ করাচ্ছে। কিন্তু আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আমাদেরকে যা দিয়েছেন তিনি কে? আমাদেরকে যা রাখতে দিয়েছেন তিনি কে? আমাদেরকে এখনো দিচ্ছেন তিনি কে? আমরা ফিরে যাব কার কাছে? আমাদেরকে বানালেন কে? ওই আল্লাহর চাওয়া হচ্ছে আমার বান্দার জন্য আমি জান্নাত বানিয়েছি। সেজন্য বানানেওয়ালা কষ্টের জায়গা চাইতে শান্তির জায়গা একটা বেশি বানাইছে। আমি বুঝাইতে ব্যর্থ হচ্ছি মনে হয় আমার ভাইদেরকে। বানানেওয়ালা কষ্টের জায়গার চাইতে শান্তির জায়গা। রব বলে যে আমি চাই আমার বান্দা বেশিরভাগ ওই জান্নাতে যাওয়ার বান্দাকে জোরে বলেন। এবার বান্দা বলে আল্লাহ আমি তো যেতে চাচ্ছি তোমার দিকে, আমি একটা ভালো কাজ করলে সে আমার দিয়ে 10টা খারাপ কাজ করায়, আমি কাউকে তোমাকে খুশি করার জন্য একটা উপকার করলে সে আমার 10 বার খোটা দেওয়ায়, আমি একবার চোখ নিজে রাখলে সে আমার মনের গুতায় গুতায় আরো 10 বার তাকায়। আল্লাহ আমি তো পারছি না। রব বলে যে তুই যে পারবি না সেটা আমি জানি, কারণ তোর ভিতরে ঈমানি সেই লেভেলের শক্তি এখনো হয় নাই। যে লেভেলের শক্তি সিদ্দিকে আকবরের অন্তরে ছিল, ফারুকে আজমের অন্তরে ছিল, ওসমান ও আলীর অন্তরে ছিল, ওই লেভেলের ঈমান তোদের কাছে নাই, আমি রব জানি। তো আল্লাহ আমরা কি করব? রব বলে যে তোরা চেষ্টা কর শয়তান থেকে বেঁচে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তান থেকে দূরে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তানকে পরাজিত করার, তোরা চেষ্টা করে যা, আমি আল্লাহ তো দেখে আছি, আমি আল্লাহ দেখে আছি। আর চেষ্টা করবি নিজের সাথে, নিজেকে দিয়ে, আর সাথে সাথে একটু বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলতে থাকবি, আমাকে ডাকতে থাকবি, নিজের চেষ্টা নিজে করতে থাকবি। তোর চেষ্টা করাটা যদি আমি রবের ভালো লেগে যায়, তোর ধৈর্য ধরাটা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতের আলোকে আমি আল্লাহর রহমত তোর সাথী হয়ে যাব। ওই দিন আমি আল্লাহ কুদরতি ভাবে তোকে শয়তান থেকে মুক্তি করে দিব। সুবহান আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। দিলের আওয়াজ লাগিয়ে সবাই আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এতটুকু কথা কি বুঝে আসছে? কেন আমরা ইসলাম মানবো? নিজে ভালো থাকার জন্য। আচ্ছা,
এটা কি? হালাল না হারাম? একটু জোরে বলি। এটা দিয়ে যা কিনা হবে, এটা যদি, এই টাকাটা যদি কাউকে গোশ হিসেবে দেওয়া হয়, সে গোশ হিসেবে নিল, এই টাকাটা কি? একটু আগে টাকাটা কি ছিল, একটু পরে কি? টাকাটার মধ্যে জামিলা না, জামিলা হচ্ছে নেনেওয়ালা দেনেওয়ালার নিয়ত এবং কাজে। বুঝতে পারছি কথা? টাকার মধ্যে কোনো জামিলা, কে কোন নিয়তে দিয়েছে, কে কোন নিয়তে নিয়েছে। যে নিয়তে নেওয়াটা রব নারাজ হবে, সাথে সাথে ওই জিনিসটা হারাম। ওই হারামটা কি হয় জানেন? আহা, আল্লাহু আকবার।